সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে তোমাদের সঙ্গে আমি এখানে উপস্থিত আছি ফাতেমা খাতুন, জুনিয়র ইন্সট্রাক্টর, নন টেক ডিপার্টমেন্ট, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের সাথে অনেকেই আমার গত পর্বে ক্লাস ছিল, আবার অনেকের সঙ্গেই নেই। আজকে হচ্ছে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস এই সেমিস্টারের তৃতীয় পর্বের, এবং সেই সাবজেক্টটির নাম হলো কমিউনিকেটিভ ইংলিশ। সাবজেক্ট কোড সিক্স 5722। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে আমাদের এই কমিউনিকেটিভ ইংলিশ এবং এই সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব। তারপর হচ্ছে গিয়ে যে আমরা পরবর্তীতে আমাদের পড়ায় প্রবেশ করব, এবং সেটা হচ্ছে যে আমরা কমিউনিকেটিভ ইংলিশ এর উদ্দেশ্যটা কি। কমিউনিকেটিভ ইংলিশের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন স্পন্টেনিয়াসলি বা ফ্লুয়েন্টলি ইংলিশটাকে কমিউনিকেট করতে পারি বা বলতে পারি, অথবা কি লিখতে পারি। আমাদের এই কমিউনিকেটিভ ইংলিশের 4টা উদ্দেশ্য বা অবজেক্টিভ। সেটা হচ্ছে যে স্পিকিং, রিডিং, প্রথমে আসবে হলো লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই কমিউনিকেটিভ ইংলিশ পড়ার পরে আমরা যদি এই 4টা স্কিল বা এই দক্ষতা অর্জন করতে পারি, সেটাই হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশের উদ্দেশ্য। তোমরা যারা দ্বিতীয় পর্বে ছিলে, দ্বিতীয় পর্বে তোমাদের ছিল হলো শুধু ইংলিশ, এবং সেখানে তোমাদেরকে বিভিন্ন ধরনের প্যাসেজ, তারপরে হচ্ছে গিয়ে গ্রামার, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন এগুলো লিখতে হতো, শিখতে হতো। এবং এটার পাশাপাশি সেই পড়াগুলোর সাথে সাথে এবার তোমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র পরীক্ষার খাতায় ভালো করে লিখতে হবে না, তোমাদেরকে প্র্যাকটিক্যালও চর্চা করতে হবে। এবং সেই ক্ষেত্রে তোমাদেরকে যখন সশরীরে ক্লাস করার সুযোগ হবে, তখন তোমাদের ব্যবহারিক ক্লাস হবে, এবং সেই 3 পিরিয়ডের সেই ব্যবহারিক ক্লাসে তোমাদেরকে স্পিকিং বা কমিউনিকেট করতে হবে একজন আরেকজনের সঙ্গে, তারপরে হচ্ছে গিয়ে লিখতে হবে, এবং সেটা প্রেজেন্ট থেকে ক্লাসে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিকভাবে তোমাদেরকে একটা টপিক দেওয়া হবে, সেটার উপরে তোমাদেরকে লিখতে হবে, গ্রুপ ওয়ার্ক করতে হবে। এবং দেখা যায় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালও কিছু কাজ আমরা তোমাদেরকে দিয়ে করিয়ে থাকি। ইন্ডিভিজুয়াল ওয়ার্কের পরে তোমাদেরকে গ্রুপ ওয়ার্ক করতে হবে, এবং তারপর তোমাদেরকে হোমওয়ার্কও করানো হয় কমিউনিকেটিভ ইংলিশে। এবং এই আমাদের যে কমিউনিকেটিভ ইংলিশের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কিছু জিনিস করতে হয়, এবং আমরা আমাদের পড়াটাকে সাধারণত কি পরীক্ষা কেন্দ্রিক করেই চিন্তাভাবনা করে থাকি। এখন সেই পরীক্ষা বা কমিউনিকেট করার ক্ষেত্রে আমাদেরকে কিছু স্পেসিফিক জিনিস তোমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে গিয়ে যখন দেখো, বা এটাকে আরেকভাবে বলা হয় যে মার্কস ডিস্ট্রিবিউশন, বা আমরা পরীক্ষার সময় আমাদের কি কি থাকবে এবং সেই মার্কসটা কিভাবে বন্টন করা হয় বা ডিস্ট্রিবিউট করা হয়, সেটার উপরেই আমাদের এই কমিউনিকেটিভ ইংলিশের 3টা অংশ। একটা হচ্ছে পার্ট এ, পার্ট এর মধ্যে থাকবে হলো আনসিন, আনসিন প্যাসেজ। তোমরা হয়তো অনেকেই জানো, বা আমার মনে হয় আমরা মোটামুটি সবাই জানি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ইন্টারমিডিয়েটের বা একাদশ দ্বাদশ শ্রেণীর যে ইংরেজির যে পাঠ্য বইটা, সেই বইটার কিছু অংশ
তোমাদেরকে দ্বিতীয় পর্বে পড়ানো হয় এবং সেই প্যাসেজগুলো হচ্ছে গিয়ে সিন কম্প্রিহেনশন বা সিন প্যাসেজ, এবং বাকি যে অংশগুলো যে প্যাসেজগুলো তোমাদের দ্বিতীয় পর্বে অন্তর্ভুক্ত ছিল না সেইগুলো থেকেই আমরা মোটামুটি আনসিন প্যাসেজগুলো পড়ে থাকি, এবং সেই ক্ষেত্রে তোমাদের এই আনসিন প্যাসেজের উপরে মার্কস থাকবে 10। তারপরে হচ্ছিল পার্ট বি। পার্ট বির মধ্যে আমাদের কিছু কিছু ছোট ছোট কিছু কিছু টপিক পড়ানো হয় এবং সেগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে কমিউনিকেট যাতে আমরা করতে পারি সেই উদ্দেশ্যটাকে সামনে নিয়েই আমরা পার্ট বি, এখানে কোনো গ্রামারের কোনো আইটেম নেই। আমরা সচরাচর ইংলিশে যে গ্রামারগুলো পড়ে থাকি সেই গ্রামারগুলো কিন্তু এই কমিউনিকেটিভ ইংলিশে বা তৃতীয় পর্বে তোমরা যারা পড়ছো তাদের নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটু ব্যতিক্রম করা হচ্ছে, কারণ এর উদ্দেশ্যই হচ্ছে হলো এটা কি করা, কমিউনিকেট করা। কমিউনিকেট করা মানে হচ্ছে যে তুমি তোমার মনের ভাবটা আরেকজনের সঙ্গে শেয়ার করবে বা প্রকাশ করবে এবং আরেকজন তোমার সঙ্গে সেটা শেয়ার করবে অথবা প্রকাশ করবে, সেটাই হচ্ছে গিয়ে কমিউনিকেট। এবং সেই কমিউনিকেট করার সময় আমরা কীভাবে করে থাকি সেই উদ্দেশ্যগুলো বা আমাদের মুখের মধ্যে যে জড়তাগুলো থাকে সেগুলোকে দূর করার জন্যই কিন্তু আমাদেরকে কিছু কিছু পড়াগুলো পড়তে হয়। সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে গিয়ে পড়তে হবে হলো গ্রিটিং, অ্যান্ড ফেয়ারওয়েল, তার পোস্টার মেকিং, এরপরে হচ্ছে প্রিপেয়ারিং 7 days ওয়েদার রিপোর্ট। তারপরে হচ্ছে হলো কমিউনিকেশন, অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল। আরেকটা হচ্ছে গিয়ে কোশ্চেন মেকিং। কোশ্চেন মেকিং করতে হবে হলো যে কোনো একটা টপিক দেয়া থাকবে, সেই টপিকের উপরে তোমাদেরকে একটা কিছু প্রশ্ন তৈরি করতে হবে এবং এটার জন্য তোমাদের মার্কস থাকবে হলো, এই অংশে তোমাদের মার্কস থাকবে হলো কত, 10। তাহলে আমি বললাম কি 3টা অংশ থাকবে, পার্ট এ, পার্ট বি এবং আরেকটা হচ্ছে গিয়ে পার্ট সি। পার্ট সির মধ্যে আমরা কি কি পড়ব? পার্ট সির মধ্যে আমরা আগে যে জিনিসগুলো পড়ে এসেছি, প্যারাগ্রাফ, জব অ্যাপ্লিকেশন, বা এটাকে বলা হয় সিভি। তারপরে হচ্ছে হলো ডায়লগ, এবং আরেকটা হচ্ছে গিয়ে গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্ট।
এই মোট 10টি আইটেম আমাদেরকে এই টোটাল সিলেবাসের মধ্যে পড়তে হবে। এবং এখানে প্যারাগ্রাফ, জব অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন উইথ সিভি, ডায়লগ, গ্রাফ অ্যান্ড চার্ট, এছাড়াও আমাদেরকে আরও কিছু লিখতে হবে, পড়তে হবে, সেটা হচ্ছে লেটার। লেটারের মধ্যে শুধুমাত্র ফর্মাল লেটার। ফর্মাল লেটার সেগুলো যখন আমরা ডিটেলসে একটা সাবজেক্টের উপরে একদিন ক্লাস নেব তখন আমরা আলোচনা করব। এবং এখানে আমাদের মার্কস থাকবে হলো 10 টোটাল। তাহলে কত আসলো? এখন আমাদেরকে যদি টোটালটা হিসাব করতে হয়, সেটা হচ্ছে টিসি, টিএফ এবং পিসি। আমাদের পিএফ এর মার্কস হচ্ছে হলো 30, টিসির মার্কস হচ্ছে 20 এবং পিসি হচ্ছে 50। এই টোটাল হচ্ছে 100। এই 100 মার্কসের মধ্যে জন্য আমাদের সেমিস্টার ফাইনাল যে পরীক্ষাটা বা টিএফ আমরা যেটাকে বলে থাকি, যে সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা হবে হচ্ছে গিয়ে 30 নম্বরের বা 30 মার্কসের। এবং তোমাদের ক্লাস কন্টিনিউয়াস যে টিসি মার্কস, কন্টিনিউয়াস মার্কস হচ্ছে 20 এবং প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হবে হচ্ছে গিয়ে 50। টোটাল 100 নাম্বার। এবং এই সাবজেক্টটা হচ্ছে গিয়ে 2 ক্রেডিটের একটি সাবজেক্ট। তোমরা যখন ফাইনাল পরীক্ষাটা হবে হচ্ছে গিয়ে মাত্র 2 ঘন্টার এবং তোমাদের জন্য টোটাল নাম্বার থাকবে হচ্ছে 30। আর 50 নাম্বার যেটা প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আমি যেটা বললাম যে কমিউনিকেটিভ ইংলিশ, সেই কমিউনিকেটিভ ইংলিশ অর্জন মানে স্কিলড হওয়ার জন্য তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে যে ব্যবহারিক ক্লাস নেওয়া হবে সেখানে বিভিন্ন বিষয়ের উপরে রিডিং পড়ানো হয়, নিউজ পেপার পড়ানো হয়, তারপরে বিভিন্ন আর্টিকেল পড়ানো হয়। এবং দেখা যায় যে তোমাদের যে বইগুলো থাকে সেখান থেকে রিডিং পড়ানো হয়। এরপর কিছু গ্রুপ ওয়ার্ক করানো হয় এবং হোমওয়ার্কও করানো হয়। আর মুখের জড়তাটা কাটানোর জন্য এই কাজগুলো করা খুবই জরুরি। এখন এটা হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এই সিলেবাস থেকে আজ থেকে আমরা আমাদের পড়াগুলো শুরু করব। এখন আমরা আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে যে গ্রেটিং অ্যান্ড ফেয়ারওয়েল এটা শুরু করব। আমাদের আজকের টপিক হচ্ছে গ্রিটিং অ্যান্ড ফেয়ারওয়েল। গ্রেটিং মানে কি? বাংলা যদি আমরা খুঁজি তাহলে গ্রেটিং মানে হচ্ছে অভিবাদন করা। অভিবাদন এটা বাংলায় বলা হয় অভিবাদন, আর ইংরেজিতে বলা হয় গ্রেটিং। তোমরা খেয়াল করে দেখবা যাদের ছোট ছোট ভাই বোন আছে তাদের ইংলিশ বইগুলোতে প্রথম যে চ্যাপ্টারটা থাকে সেটা নামই হচ্ছে গ্রেটিং। এবং আমরা বড় হওয়ার সাথে সাথে এগুলো ভুলে যাই, কিন্তু আমরা বাস্তব জীবনে প্রতিদিনই এগুলো ব্যবহার করে থাকি। গ্রেটিং মিন্স অভিবাদন।
এখন যদি আমাদেরকে বলা হয় যে ডেফিনেশন হোয়াট ইজ গ্রেটিং, তাহলে আমরা কি বলবো? গ্রেটিং ইজ অ্যান অ্যাক্ট অফ কমিউনিকেশন। তাহলে আমরা একটু লিখে দেই যে হোয়াট ইজ গ্রেটিং। গ্রেটিং কি? আমরা এটা বড় করেও লিখতে পারি অথবা ছোট করেও লিখতে পারি। Greeting is a word or movement to welcome someone. Greeting is a word or movement to welcome someone, মানে কোনো কাউকে বা কোনো ব্যক্তিকে আমরা স্বাগত জানানোর জন্য যে শব্দটি বলে থাকি বা অঙ্গভঙ্গি করে থাকি সেটাই হচ্ছে গিয়ে গ্রেটিং। এখন যদি আমি একটি উদাহরণ দেই তাহলে বোঝা যাবে যে কোন ওয়ার্ডটাকে গ্রেটিং বলা হয়। হ্যালো আমরা সাধারণত বলে থাকি হাই, এই ধরনের যে ওয়ার্ডগুলো সেইগুলো হচ্ছে গ্রেটিং। আমরা এগুলো পরিচিত বা অপরিচিত যে কোনো কাউকে বলার ক্ষেত্রে এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি এবং এটাই হচ্ছে গ্রিটিং। খুব সহজ, কারণ আমরা একদম ছোটবেলায় থেকে এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত, কিন্তু যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ গ্রিটিং বা ডেফিনেশনটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু আমরা অনেকে এটা বলতে পারবো না যে গ্রিটিং কাকে বলা হয়। গ্রিটিং ইজ এ ওয়ার্ড অর মুভমেন্ট টু ওয়েলকাম সামওয়ান, কোনো ব্যক্তিকে বা কাউকে স্বাগত জানানোর জন্য যে আমরা যে শব্দটি ব্যবহার করে থাকি সেটাকে কি বলা হয়? গ্রেটিং বলা হয়। যেহেতু এখন হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ গ্রেটিং বা গ্রেটিং কত প্রকার, যেহেতু আমাদের সাথে সম্পর্ক, মানুষের যে সম্পর্ক সেটা দুই ধরনের সম্পর্ক, একটা হচ্ছে ফর্মাল রিলেশন আর একটি হচ্ছে গিয়ে ইনফর্মাল রিলেশন। ফর্মাল রিলেশনের ক্ষেত্রে যাদের সাথে আমাদের ফর্মাল রিলেশন তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আমরা ফর্মাল গ্রিটিং ইউজ করে থাকি, এবং যাদের সাথে আমাদের ইনফর্মাল রিলেশন সেই ক্ষেত্রে আমরা ইনফর্মাল গ্রিটিং ইউজ করে থাকি। দেখো there are two kinds of greeting. One, formal greeting, এবং টু হচ্ছে ইনফর্মাল গ্রিটিং। ফর্মাল গ্রিটিং এর ক্ষেত্রে আমরা বলে থাকি হাউ ডু ইউ বা গুড মর্নিং, অথবা নাইস টু মিট ইউ। এই ধরনের ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। আর ইনফর্মালের ক্ষেত্রে ইনফর্মাল ওয়ার্ড হিসেবে বা গ্রিটিং হিসেবে হ্যালো, হাই, এই ধরনের গ্রিটিংগুলো ব্যবহৃত হয়ে থাকে। এবং আমার মনে হয় বা আমরা সবাই বিশ্বাস করব যে গ্রিটিং হিসেবে হ্যালো এবং হাই এই ওয়ার্ডগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আবার আমরা যারা মুসলমান বা মুসলিম তারা কিন্তু
ছোট বা বড় যে কাউকে দেখলে আমরা গ্রিটিং হিসেবে সালাম দিয়ে থাকি বা আসসালামু আলাইকুম এটা বলে থাকি। হিন্দুরা আদাব বলে, নমস্কার বলে। এই ধরনের যে ওয়ার্ডগুলো সেগুলোও কিন্তু গ্রিটিং ব্যবহৃত হয়। এই হচ্ছে গিয়ে গ্রিটিং এর ডেফিনেশন। গ্রিটিং যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে, বা অবশ্যই দেখো এই পড়াগুলো কিন্তু লিখে রাখতে হবে। তোমরা যদি মনে করো যে এটা ভিডিও হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, এই পর্যন্তই থাকুক, পরে হয়তো বা এগুলোর আর দরকার হবে না। কিন্তু আমাদের যখন পরীক্ষা হবে বা ক্লাস হবে, বিশেষ করে যে বললাম যে প্র্যাকটিক্যাল যে 3 পিরিয়ডের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে, তখন এই ওয়ার্ডগুলো বা এই পড়াগুলো আবার ধরা হবে এবং তোমাকে ওরালি বা মুখে মুখে বলতে হবে যে হোয়াট ইজ গ্রিটিং, তারপরে কোনো ওয়ার্ডগুলো গ্রিটিং হিসেবে ব্যবহৃত হয়। বা তোমাকে যদি জিজ্ঞেস করি যে গ্রিটিংয়ের ডেফিনেশনটা বলো, তাহলে অবশ্যই এই উত্তরগুলো দিতে হবে তখন। এরপরে আমরা আসি যে ফেয়ারওয়েল মানে কি? ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায়। ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায় জানানোর জন্য বা আমরা একজন আরেকজনকে যে কথাগুলো বলে থাকি, যে ওয়ার্ডগুলো বলে থাকি, সেটাই হচ্ছে ফেয়ারওয়েল। তাহলে আমি এখন মুছে ফেলি। হোয়াট ইজ ফেয়ারওয়েল? এই ফেয়ারওয়েল কিন্তু আবার শুধুমাত্র যে চাকরির বিদায়, চাকরির ক্ষেত্রে ফেয়ারওয়েল দেওয়া হয় সেই ফেয়ারওয়েল না। এই ফেয়ারওয়েল একজন আরেকজনের কাছ থেকে যখন চলে যাওয়া হয় বা এক স্থান থেকে অন্য স্থানে যখন আমরা চলে যাই, সেটাকেই ফেয়ারওয়েল বলে। Farewell is used to express good wishes on party. ফেয়ারওয়েল মানে হচ্ছে একজনের জন্য বিদায়ের সময় বা চলে যাওয়ার সময় শুভকামনা প্রকাশ করা, সেটাই হচ্ছে তার জন্য মঙ্গল কামনা করা, সেটাই হচ্ছে ফেয়ারওয়েল। ফেয়ারওয়েল ইজ ইউজড টু এক্সপ্রেস গুড উইশেস অন পার্টি। তাহলে ঠিক একইভাবে আমরা ফেয়ারওয়েল 2 প্রকার। দেয়ার আর two kinds of farewell. একটা হচ্ছে ফর্মাল ফেয়ারওয়েল, আর একটি হচ্ছে ইনফর্মাল ফেয়ারওয়েল। দেখা যায় না? ফর্মাল ফেয়ারওয়েল, আরেকটি হচ্ছে গিয়ে ইনফর্মাল ফেয়ারওয়েল। আমরা বলে থাকি গুড বাই, গুড নাইট,
আল্লাহ হাফেজ, খুদা হাফেজ এই ধরনের ওয়ার্ডগুলো বলে থাকে সেগুলো হচ্ছে ফর্মাল ফেয়ারওয়েল। আর ইনফর্মাল ফেয়ারওয়েলের ক্ষেত্রে আমরা বলে থাকি কি বাই বাই, টাটা। এই ধরনের যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি সেটাই হচ্ছে ইনফর্মাল ফেয়ারওয়েল। তাহলে আমরা কি দেখলাম আজকে, যে হোয়াট ইজ গ্রিটিং অ্যান্ড ফেয়ারওয়েল। গ্রিটিং হলো গ্রিটিং ইজ এ ওয়ার্ড অফ অর এ মুভমেন্ট টু ওয়েলকাম সামওয়ান। কাউকে স্বাগত জানানোর জন্য আমরা এই গ্রিটিং ইউজ করে থাকি, এবং কাউকে বিদায় জানানোর জন্য আমরা ফেয়ারওয়েল ব্যবহার করে থাকি। ফেয়ারওয়েল ইজ ইউজড টু এক্সপ্রেস গুড উইশেস অন পার্টি। কারো প্রস্থান বা চলে যাওয়ার সময় আমরা তার জন্য যে মঙ্গল কামনা করে থাকি সেগুলোই হচ্ছে ফেয়ারওয়েল। তোমাদের আসবে পরীক্ষায় ঠিক যেভাবে থাকবে যে রাইট টু ফর্মাল ফেয়ারওয়েল অর টু ইনফর্মাল ফেয়ারওয়েল এভাবে থাকবে, অথবা রাইট টু ফর্মাল গ্রিটিং অ্যান্ড টু ইনফর্মাল গ্রিটিং। সেই ক্ষেত্রে আমরা ফর্মাল গ্রিটিং লিখে দুটো ফর্মাল গ্রিটিং উল্লেখ করে দিব। তারপরে যে ইনফর্মাল ফেয়ারওয়েল যদি চায় তাহলে যে ওয়ার্ডগুলো ইনফর্মাল ফেয়ারওয়েল হিসেবে ব্যবহার করা হয় সেগুলো উল্লেখ করে লিখে দিব। এবং এগুলো দেখবা যে তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে খুব সুন্দর করে দেয়া আছে। এছাড়াও দেখো তো, যদি কারোর বইয়ে ভালোভাবে দেয়া না থাকে তাহলে আমরা জানি যেহেতু আমাদের এখন অনলাইন ভিত্তিক লেখাপড়া, তাই শুধুমাত্র যে আমাদেরকে সবসময় বই দেখে পড়তে হবে তাও কিন্তু না। কারণ এই পড়াগুলো আমরা অনলাইনেও যদি খুঁজি, আমরা গুগলে গিয়ে যদি খুঁজি যে হোয়াট ইজ গ্রিটিং, হোয়াট ইজ ফেয়ারওয়েল, তাহলে দেখবা যে সুন্দর করে ডেফিনেশন সহ এক্সাম্পল সহ এই পড়াগুলো চলে আসছে। এবং এভাবে আমাদেরকে এখন মোটামুটি ঘরে থেকেই লেখাপড়াটা চালিয়ে নিয়ে যেতে হবে। আর আমরা নেক্সট ক্লাসে, আজকের ক্লাসের পড়া আমাদের এই পর্যন্তই থাকবে গ্রিটিং এবং ফেয়ারওয়েল নিয়ে। এবং নেক্সট ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল। কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল। কমিউনিকেটিভ ইংলিশ পড়ার জন্য এই বিষয়টা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে আমি আমার মনের ভাবটা কমিউনিকেট করতে পারি কিনা, বা তোমাদের সাথে উপস্থাপন এবং বলতে পারি কিনা, এবং সঠিকভাবে সেটা তোমরা বুঝতে পারো কিনা, বা আমি উপস্থাপন করতে পারি কিনা, সেই বিষয়টি নিয়েই হলো কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল। এবং আজকে যাদের সাথে আমাদের তৃতীয় পর্বে যাদের সাথে ক্লাস হলো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল এবং গিয়ে মেকানিক্যাল, এই চারটা গ্রুপের যে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট সবার জন্যই কিন্তু এই আজকের যে সাবজেক্টটা সেটা হচ্ছে যে কমিউনিকেটিভ ইংলিশ, সেটা প্রযোজ্য। এবং তোমরা যদি কেউ ভুল করে প্রথম পর্বের কোনো ছাত্র যদি আজকে ক্লাস করে থাকো, তোমাদের জন্য বলছি আজকে কিন্তু তোমাদের সাথে কোনো ক্লাস নেই। তোমাদের সাথে প্রথম পর্বের ছাত্রদের সাথে আমার ক্লাস হবে গিয়ে বৃহস্পতিবার 11:45 থেকে। এই জিনিসটা আমার আগে বলে দেওয়া দরকার ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না। ঠিক আছে। আর তোমরা, আমি আগে আরেকটা কথা বললাম যে বই দেখে দেখে সবসময় যে সব পড়াগুলো পড়তে হবে তাও না, তুমি
করতে পারো। এই অনলাইন ভিত্তিক লেখাপড়া, সবার কাছেই মোবাইল আছে, নেট আছে, এবং সেগুলো দেখে দেখে আমরা কিন্তু এই পড়াগুলো পড়তে পারি। এবং যে পড়াগুলো যেদিন যা পড়ানো হবে, বোর্ডে লেখা হবে, সব পড়াগুলোই কিন্তু A to Z লিখে রাখতে হবে, কারণ এই পড়াগুলোই তোমার পরীক্ষার সময় কাজে লাগবে। এবং আমাদের আগামী মাসে মিড পরীক্ষার সময়ও দরকার হবে, এবং সেমিস্টার ফাইনাল যে পরীক্ষাটা সেখানেও এই পরীক্ষাগুলো পড়াগুলো কাজে লাগবে। এবং কারণ আমরা সরাসরি কবে ক্লাস করতে পারি এখনও তো সেই বিষয়টা কনফার্ম নয়, তাই আমাদেরকে এখানেই যে ক্লাসগুলো আমরা করে থাকি বা যে পড়াগুলো পড়াবো সেগুলো অবশ্যই খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে তুলে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।